হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি চৈতালি চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার দেওয়া সব ভিডিও তোমাদের কাছে সবার প্রথম চলে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি করব ঝিঙের খোসা বাটা। তো দেখো বন্ধুরা, ঝিঙের খোসাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, ছাড়িয়ে রেখেছি। আর ঝিঙের খোসা বাটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হলো রসুন, কাঁচা লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালো জিরে। তো বন্ধুরা, এই দেখো আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে নিয়েছি। এরপর তেলটা আস্তে আস্তে গরম হয়ে গেলে আমি কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে ঝিঙের খোসাটা দিয়ে দেবো। ঝিঙের খোসাটা দিয়ে অল্প নাড়িয়ে নেব, খুব বেশি যাতে ভাজা না হয়। একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, সব উপকরণগুলো যেগুলো কড়াইতে দিয়েছিলাম সেগুলো নাড়িয়ে নেওয়া হয়ে গেছে হালকা করে। তো এই দেখো, এরপর আমি নামিয়ে নিয়েছি। তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোড়াতে এটাকে পেস্ট করে নেব। এরপরেই দেখো বন্ধুরা, আমি শিলনোড়াটা পেতে নিয়েছি। এরপর শিলের মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে আর ঝিঙের খোসাটা নিয়ে নিয়েছি। এরপর আমি বেটে নেব। তো এই দেখো বন্ধুরা, পেস্টটা রেডি হয়ে গেছে। তো কড়াইতে আবার একটুখানি তেল আর কালো জিরে দিয়ে নেব। তো এই তেলের মধ্যে এবার ওই পেস্টটা দিয়ে নেব। তো এই পেস্টটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তারপর স্বাদ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে নাড়াতে থাকবো। একদম শুকনো শুকনো হয়ে গেলে তখন নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে দেখো। এরপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমরা একটু দেখো ট্রাই করে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।